শিলিগুড়ি থেকে পাহাড় ভ্রমণের খরচ কমানোই হোক বা অ্যাডভেঞ্চার, বাইক নিয়ে পাহাড় ভ্রমণটা কিন্তু এখন ট্রেন্ডিং। কিন্তু বাইক হায়ার করতে গেলে আপনার মাথায় কিছু কোশ্চেন আসতে পারে, যেমন বাইক কোথা থেকে হায়ার করব, কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা লাগে বাইক হায়ার করতে। এই সমস্ত নানা কোশ্চেন আপনার মাথায় ঘুরতে থাকবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেই সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। শিলিগুড়িতে বাইক হায়ার করার অনেকগুলি অপশান রয়েছে, কিন্তু তার মধ্যে বেস্ট হলো রয়্যাল রাইডার্স। কেন বেস্ট সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এনজিপি থেকে টোটো বা অটো করে প্রথমে চলে আসুন রয়্যাল রাইডার্স। স্টেশন থেকে দূরত্ব 2.5 কিলোমিটার। টোটোতে দুজনের ভাড়া পড়ে 60 টাকা। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এনজিপি স্টেশন থেকে বেরিয়েই যে টোটো বা অটোগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আপনি চাপবেন না, কারণ ওগুলোর ভাড়া বেশি। আর একটু সামনের দিকে এগিয়ে আসুন, মোড় ঘুরতেই দেখবেন অনেক টোটো বা অটো ওখানে দাঁড়িয়ে রয়েছে। সেই সমস্ত অটোতে রয়্যাল রাইডার্স আসুন, তাহলে ভাড়া আপনার কিছু কম পড়বে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাইক ভাড়া করার অন্তত 1 সপ্তাহ আগে ফোন করে আপনার পছন্দের বাইক বুক করে রাখবেন, না হলে দিনের দিন পছন্দের বাইক কিন্তু নাও পেতে পারেন। এবারে দেখে নিই বাইকের ভাড়া। বিভিন্ন বাইকের বিভিন্ন ভাড়া, যেমন 110 সিসি বাইক 600 টাকা, 125 সিসি 800 টাকা। এইভাবে বাইকের রেট আস্তে আস্তে বাড়তে থাকে। এবার এই স্ক্রিনে দেখে নিন রয়্যাল রাইডার্সের বিভিন্ন বাইকের বিভিন্ন রেট। বাইকের রেট দেখে আপনার পছন্দের বাইক আগে চুজ করুন, তারপর সেই বাইকের একটা টেস্ট ড্রাইভ নিন। টেস্ট ড্রাইভে আপনি যদি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হন, তারপর শুরু করুন ডকুমেন্টেশনের কাজ। ডকুমেন্টসের জন্য আপনার লাগবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড। ডকুমেন্টেশনের কাজ সম্পূর্ণ হলে আপনাকে আপনার পছন্দের বাইকের একটা ভিডিও করে ওনারকে পাঠিয়ে দিতে হবে। এই ভিডিও করার একটা কারণ রয়েছে, আপনি বাইক যখন নিচ্ছেন তখন বাইকে যে সমস্ত স্ক্র্যাচগুলো রয়েছে তার থেকে যদি বেশি স্ক্র্যাচ বা কোনো কিছু ফেটে যায় বা কোনো কিছু ভেঙে যায়, সেটা দেখার জন্যই এই ভিডিওটা করতে বলা হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি আপনার বাইকের যেমন ক্ষতি করবেন সেই হিসাবে কিন্তু পরবর্তীকালে আপনার ক্ষতিপূরণ দিতে হবে। এবারে বলি আপনাকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে কোন বাইকের জন্য কত টাকা দিতে হবে। যেমন কেটিএম বাইক যদি আপনি হায়ার করেন তাহলে তার জন্য আপনাকে দিতে হবে 10,000 টাকা। রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইক 5,000 টাকা। বাজাজ কোম্পানির যে কোনো বাইক 3,000 টাকা। আর স্কুটি যদি ভাড়া করেন তাহলে তার জন্য লাগবে 2,000 টাকা। অবশ্যই এটা রিফান্ডেবল। বাইক যখন আপনি ফেরত দেবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে বা ক্যাশে আপনি যেভাবে পেমেন্ট করে থাকবেন সেইভাবে আপনাকে ওরা টাকাটা ফিরিয়ে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাইক হায়ার কিন্তু আপনাকে মিনিমাম 3 দিনের জন্য করতেই হবে। 3 দিনের কমে কিন্তু আপনি বাইক ভাড়া পাবেন না। বাইকের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর একটুখানি আপনি আপনার ড্রেসটা চেঞ্জ করে নিন, আর তারপর নতুন বাইকে বেরিয়ে পড়ুন, নতুন উদ্যমে, নতুন অ্যাডভেঞ্চারে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।